ইংরেজিতে যতগুলো লেটার আছে প্রত্যেকটা লেটারের তার নিজস্ব প্রোনাউন্সিয়েশনের রুলস আছে, যদিও ব্যতিক্রম সহ। সবথেকে ডিফিকাল্ট যে লেটারটা, যাকে নিয়ে এত কনফিউশন, সেই কনফিউসিভ লেটার হচ্ছে জি। জি। তাই আর দেরি না করে চলো আমরা শুরু করি জি এর প্রোনাউন্সিয়েশন। আর হ্যাঁ, অবশ্যই মাথায় রাখবে এই ভিডিও শেষে একটা দুর্দান্ত টিপস তোমাদের জন্য থাকছে। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। দেখো, আমি এখানে কতগুলো রুলস লিখে রেডি করেছি। অবশ্যই বলি এইগুলো কালেক্টেড ফ্রম এআই অ্যান্ড অলসো ইউটিউব। দেয়ার আর মেনি চ্যানেলস যাদের কাছ থেকে আমি কালেক্ট করেছি, আর কিছু বই। ওকে, সো প্রথম রুলসটা হচ্ছে জি এর দুটো প্রোনাউন্সিয়েশন আছে, এইটা আগে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে সফট, যার মানে হচ্ছে জ, সফট প্রোনাউন্সিয়েশন, আর একটা হচ্ছে হার্ড প্রোনাউন্সিয়েশন, যার মানে হচ্ছে গ। তো কোথায় কোথায় জ হবে আর কোথায় গ হবে এইটা আমাদের শেখার। ওকে, প্রথম হচ্ছে দেখো, জি এর পরে যদি এ, ও, ইউ অথবা যে কোনো কনসোন্যান্ট থাকে তাহলে কিন্তু তার প্রোনাউন্সিয়েশনটা হার্ড হয়, তার প্রোনাউন্সিয়েশনটা হার্ড হয়। ওকে, সো তাহলে জি এর পরে আবার মাথায় রাখতে হবে, জি এর পরে যদি এ, ও অথবা ইউ থাকে তাহলে সেই প্রোনাউন্সিয়েশনটা কেমন হয়? হার্ড হয়। ওকে, সো যেমন গ্যাপ, গড, গান, গ্ল্যাড, এগুলো খেয়াল করে দেখো, জি এর পর সব এ আছে, ও আছে, ইউ আছে, এল এটা কনসোন্যান্ট। সো এই হচ্ছে নর্মালি আমাদের জি এর প্রথম রুলস। দ্বিতীয় রুলস কি বলছে? দ্বিতীয় রুলসটা দেখো, জি এর পরে ই থাকলে জ হবে, জি এর পরে ই থাকলে জ হয়। যেমন জেন্টাল, চেঞ্জ, এই দেখো চেঞ্জ বা জেন্টাল, আমরা কি বলছি না জি এর পরে ই। এবার তুমি বলবে তো গেট, গেট তাও তো গ হচ্ছে কেন? তার জন্য ওয়েট করো, আমাদের পরবর্তী রুলসগুলো আছে। ওকে, সো জি এর পরে ই থাকলে জ হয়, যেমন উদাহরণ দিলাম। এরপরে আসছে থার্ড রুলস, জি এর পরে ই আর। দেখো ইয়ার থাকলে আমাদের গও হয়, আমাদের গও হয় আবার জও হয়, দুটোই হয়। তো কখন কোনটা হয়? তাহলে দেখো, যেমন গ, হাঙ্গার, ফিঙ্গার। ওকে, এগুলো খেয়াল করে দেখো, লাস্টে ইয়ার আছে তাই এইটা ঘটেছে। এবার ইয়ার কিন্তু জ, সেটা কোন ক্ষেত্রে? দেখো খেয়াল করে, আমি এখানে ইয়ারের সাথে আরও একটু কিছু অ্যাড করেছি, ইএনজি, ইয়ারের সাথে দেখো এজি, ইয়ারের সাথে এনি কনসোন্যান্ট। তো এই ক্ষেত্রে যদি থাকে তাহলে অবশ্যই কি হবে না জ হবে। যেমন খেয়াল করে দেখো, জার্ম, পেজার, পেজার, PAGER, AGER। ঠিক আছে, তো এইগুলো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। যদিও এই পার্টিকুলার জি প্রোনাউন্সিয়েশনটা কিন্তু একটু ডিফিকাল্ট আছে, বিকজ অনেক রুলস এখানে রয়েছে, অনেক এক্সেপশনস রয়েছে। এরপরে আসছে জি এর সাথে যদি কোথাও তোমরা এই পার্টিকুলার কম্বিনেশনগুলো দেখতে পাও, যেমন INGER, ONGER, UNGER, IGER, এইগুলো থাকলে কিন্তু গ হবে। যেমন ইয়াঙ্গার, দেখো UNGER, টাইগার, IGER। একটা এক্সেপশনাল আছে, সেটা হচ্ছে জিঞ্জার। ওকে, এটা জিঞ্জার, INGER, এটা কি হয়ে গেছে না আমাদের প্রনাউন্সিয়েশনটা জ হয়ে গেছে। তাহলে এর পরে দেখো জিইটি, একটু আগে বলছিলাম ই থাকলে জ হয় কিন্তু গ হয়। যেমন ধরো জিইটি, ইটি কম্বিনেশন থাকলে গ হবে। গেট বলো, টুগেদার, টুগেদার। ওকে, একটা এক্সেপশনাল আছে, সেটা হচ্ছে এনার্জেটিক। এনার্জেটিক একটা ভাইয়ের ভিডিও থেকে এটা আমার সংগ্রহ করা, সত্যি খুব ভালো লেগেছে। আমি এই মুহূর্তে চ্যানেলটার নাম ভুলে গেছি। ওকে, নেক্সট তারপরে আসছে জিআই কম্বিনেশন। জিআই কম্বিনেশনে হচ্ছে জ, জ ফর দেখো জায়ান্ট, ডিজিট, এগুলো সব জিআই কম্বিনেশনে জ হচ্ছে। আর জিআই কম্বিনেশনে গ হয় গার্ল, গিভ। এইবার বলবে কি করে বুঝবো? এখানে একটা ছোট্ট জিনিস আছে, শোনো, মাথায় রাখবে, যেগুলো না ফরেন অরিজিন, ফরেন অরিজিন মানে বাইরের থেকে যেগুলো এসছে, বাইরের থেকে আসা শব্দগুলো ইংরেজিতে সেগুলো কিন্তু হার্ড হবে এই 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 পার্টিকুলার জিআই কম্বিনেশনের ক্ষেত্রে। ওকে, জিআই কম্বিনেশনের ক্ষেত্রে এটা হয়ে থাকে নর্মালি। নেক্সট হচ্ছে জিওয়াই, জ হয়,
জিম, জাইভ। ওকে, নেক্সট হচ্ছে ডাবল জি কোথাও যদি দেখো তাহলে গ হবে, গ, বিগার, ট্রিগার। ওকে, এইবার শুনে নাও সেই লাস্ট টিপ। আর এই লাস্ট টিপ শোনার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করছি, যদি তোমাদের এই ভিডিওটা মনে হচ্ছে যে হেল্পফুল, তাহলে অবশ্যই তোমরা একটু লাইক, শেয়ার আর কমেন্ট তো অবশ্যই করবে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব অবশ্যই করো। চলো লাস্ট টিপটা দেখে নিই। সেটা হচ্ছে যদি কোনো ক্ষেত্রে তোমরা দেখো জার্মানিক বা ওল্ড অরিজিন কোনো একটা শব্দ, তার অরিজিনটা হচ্ছে জার্মানিক বা ওল্ড ইংলিশ অরিজিন। ওল্ড ইংলিশ মানে পুরানো। যারা ইংরেজি সাহিত্য পড়ে তারা এগুলো বুঝতে পারবে যে ইংরেজির যে সৃষ্টি হওয়া সেটা কিভাবে সৃষ্টি হয়েছে। তো সেই ক্ষেত্রে যদি অরিজিনটা জার্মানিক হয় বা ওল্ড ইংলিশ হয়, তাহলে অবশ্যই কিন্তু গ উচ্চারণ হবে বা হার্ড উচ্চারণ হবে। দেখো গিল, গিল্ড, গিল্ট এগুলো। তো এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে জার্মানিক যদি অরিজিন হয়। আর একটা হচ্ছে ল্যাতিন বা ফ্রেঞ্চ অরিজিন হলে সেটা জ হবে। ল্যাতিন বা ফ্রেঞ্চ অরিজিন হলেই যেমন জায়ান্ট, তারপরে রেজিয়ান, জেনিয়াস। জেনিয়াস এসে জেনি শব্দ থেকে, ঠিক আছে, জেনি। এগুলো সব ল্যাতিন অ্যান্ড ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে আসা, আর এগুলো হচ্ছে জার্মানিক ওয়ার্ড থেকে আসা। তো যাই হোক, এই হচ্ছে আমার ভিডিও। সম্পূর্ণ শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য থ্যাংক ইউ। দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড়।